শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে সম্পূর্ণ ছিল ভারতের আধিপত্য, যেই জন্য তারা 3-0-তে কিন্তু টি-20 সিরিজটা ইজিলি কিন্তু জিতে নিয়েছিল। এবং ওডিআই সিরিজের প্রথম ম্যাচটা ইজিলি জেতা ম্যাচ ছিল টিম ইন্ডিয়ার, যেখানে কিন্তু 14 বলে 1 রান কিন্তু করতে পারেনি টিম ইন্ডিয়া। তবে তারপর কিন্তু সেকেন্ড ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা, তো তারাও দেখিয়ে দিয়েছে আমরা কোনো টিমকে ভয় পাই না, আমরাও কিন্তু ফাইট করতে জানি। দুর্দান্ত কামব্যাক করে 1-0-তে সিরিজে এখন লিড নিয়েছে শ্রীলঙ্কা। আর আজ কিন্তু সিরিজের লাস্ট ওডিআই ম্যাচ, মানে 3 নম্বর ওডিআই ম্যাচ। তাই আজকের ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিতে এই সিরিজটা শেষ করতে চাইবে গৌতম গম্ভীরের ছেলেরা। রোহিত শর্মা যে কোনো মূল্যে এই ম্যাচটা জেতার কিন্তু একটা আভাস দিয়ে দিয়েছেন। এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত রিপোর্টস ঘুরে বেড়াচ্ছে, যেটুকু থেকে জানতে পারছি, তার থেকে একটা কথাই স্পষ্ট যে আমার চোখে আমি অন্তত দুটো পরিবর্তন তো দেখতে চাই এই প্লেইং ইলেভেনে। তবে এখন দেখার বিষয় যে গৌতম গম্ভীর কোনো পরিবর্তন করেন কিনা প্লেইং ইলেভেনে, রোহিত শর্মা কোনো পরিবর্তন করেন কিনা। যাই হোক, তো চলো দেখে নিই আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা। সবার আগে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। হ্যাঁ, আমার নিজের ইচ্ছা পার্সোনালি যে দুটো পরিবর্তন অবশ্যই হোক। তবে গৌতম গম্ভীর যেরকম মানসিকতার মানুষ, রোহিত শর্মা যেরকম একটা অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন, তো সেখানে আমার মনে হয় না তারা প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন করবে। অর্থাৎ আমার মনে হয় শেষ ম্যাচেও কিন্তু সেম ইলেভেনই খেলবে। তোমাদের কি মনে হচ্ছে প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে? নিচে কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিও। প্রত্যেকের কমেন্টই কিন্তু আমি পড়ি, সবাইকেই কিন্তু আমি রিপ্লাই দেবো।